Namaskar. A very good evening and welcome to the 500th episode of Lakh Taka Lok Kilab Season 2. Whoa! অবিশ্বাস্য কিভাবে কেটে গেল এতগুলো দিন জানি না। সিজন 1 এর 120টা পর্ব এবং সিজন 2 এর 499টা পর্ব পেরিয়ে আজ আমরা 500তম পর্বে। আমরা প্রচন্ড উত্তেজিত আজকে। আশা করি আপনারা রোজ দেখেছেন, রোজ থেকেছেন আমাদের সঙ্গে, তাই আমরা এত বড় মাইলস্টোন পেরিয়ে যেতে পারলাম জাস্ট ইউহি। আজকের পর্বটা দারুণ, আজকের পর্বটা একটু অন্যরকম এবং খুবই খুবই স্পেশাল। আজ আসছেন 4 স্পেশাল মা লক্ষ্মী পশ্চিমবঙ্গের 4 প্রান্ত থেকে, 4 বিভিন্ন জেলা থেকে। এবং তারা কেন স্পেশাল সেটা তো আলাপ না করলে বোঝাতেই পারবো না, আলাপটা করে নিতে হবে। তাহলে তার আগে ডেকে নিতে হবে। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মীলা। ওয়াও, নমস্কার। নমস্কার। সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটু ভালো না অনেক ভালো না খুব অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। তোমাকে দেখে অনেক ভালো। আমাকে দেখে কেন? কতদিনের আশা ছিল আমার মনে, তোমাকে সামনাসামনি দেখবো। ও কি আর বলবো, মানে বলার জায়গা নাই। আমি ওহ, তোমাকে যে সময় একটু ধরবো সেই সময় আমার মনের সাথে পূর্ণ হবে। আসছি ধরতে। 1 2 3 4 5। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মীলা। কাঁদছেন কেন? যদি তো আমি কোনোদিন ভাবতে পারিনি যে আজকে আসবো, তোমাকে ধরবো। এটা কি আনন্দের কান্না? এটা আনন্দের কান্না। ও মাই গড, এবার তো মরেও শান্তি আমার। আমারও শান্তি। এত আদর, এত ভালোবাসা জীবনে পাবার কথা আমার ছিল কিনা জানি না, বাট দিস ইজ ইনক্রেডিবল। খালি টিভির মধ্যে দেখছি মুখটা, যে কবে আমি নিজের মুখে দেখবো। আমার জীবনটা মানে আজকে সার্থক হয়েছে। আরে বাপরে, না না এরকম কিচ্ছু নয়, একদম নয়। থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকেই একটা এক হাগ তো বানতা হ্যায় ভাই। হ্যাঁ বেটি, আমারও তো আশা ছিল যে আমি কবে মিলবো বলেই বেটিয়েই শুধু বলছি আমি। হ্যাঁ? বেটি আছে আমার, বেটিয়েই বলবো। কে আমি? হ্যাঁ বেটি তো বটেই। বেটিয়েই তো বলছি আমি। তো ভাল লাগছে এসে? একদম ভালো, যা ভালো লাগছে আর বলার নাই, অত ভালো লাগছে। এমনি আমরা নাচছি কুদছি, বাবা ভালো লাগছে বললেই তো। আর আমি বলবো যেমন যুগে যুগে আরো লোক আসুক, আরো চলতেই থাকুক। নিশ্চয়ই নিশ্চয়ই চলবে হ্যাঁ। এই শো। আপনারা এটা যতদিন চলতেই আছেন থাকুক। চলতেই থাকবে। আরো কেউ আসবে, কারো কেউ আসবে, নিশ্চয়ই। যেন চলতেই থাকে মা। নিশ্চয়ই লাখ টাকার লক্ষ্মী লাভ হ্যাঁ। চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। এইবারে আরো একটা। ওকে, আমার কাছে খুব ভালো লাগছে। আমার হ্যাঁ মনের ভিতরে দুঃখ সব আমার দূর হয়ে গেল। এইবারে নমস্কার চম্পা দি, দিদি। নমস্কার। আমার ভাইজির জন্যই আমি আসতে পেরেছি। নাহলে আমি পড়ে যাবো। আচ্ছা। আমার ভাইজি হচ্ছে, ভাইজিকে ছোট মা বলে ডাকি। ওই যে কোথায় এসছে, ওই যে বসে আছে, Okay. ওর জন্যই আসতে পেরেছি। খুব ভালো। আচ্ছা, সবার সঙ্গে গল্প করব। হ্যাঁ, সবাই দাঁড়ান, এখানে হ্যাঁ। দাঁড়ান। একটু ফর্মালি
আলাপ করি ছোট করে। চম্পাদি নমস্কার। নমস্কার আমি দিদি। সুদীপ্তা। আমি চম্পা ঘোষ। আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে এসেছি। আমি শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, বাহ। মুখ্য সহায়িকা। বাহ। সুচিত্রাদি নমস্কার। নমস্কার সুচিত্রাদি, আমার নাম হচ্ছে সুচিত্রা মৃধা। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা সুন্দরবন থেকে। আচ্ছা, বাসন্তী ভরতগড় আমার বাড়ি। গ্রামের সবাই আমাকে সেবা দেবী বলেই চেনেন। আমি গ্রামের গরিবদের নিয়ে এই নিম্ন স্তর হাসপাতাল থেকে উচ্চতর হাসপাতালে নিয়ে চলে যাই। কে তো মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা হয়ে এবার আসছি পুরুলিয়া। নমস্কার সরস্বতী দি। নমস্কার সুজিতা বেটি। হ্যাঁ, আমার নাম সরস্বতী সিং পাতর। আমি বাগমুন্ডি পুরুলিয়ার থেকে এসেছি। সরস্বতী দি আপনি কি করেন? আমি দরবারি ঝুমার উপরে নাচ করি। আর সেটা তো প্রায় লুপ্ত, প্রায় একদম heritage। লুপ্তই হয়ে যাচ্ছে। হ্যাঁ, জানেন তো? আমাদের আমরা মারা গেলে বোধহয় আর এটা থাকবে না, থাকতে হবে, কারণ এগুলো আমাদের ঐতিহ্য একদম। বাংলার। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলো বলতে হবে, এগুলো জানাতে হবে, এগুলো শেখাতে হবে। হ্যাঁ, সেটা তো আমাদেরই দায়িত্ব। নিশ্চয়ই। কিন্তু বাংলার গান, বাংলার নাচ, বাংলার শিল্প, বাংলার লোকশিল্প এগুলো না জানলে কি করে হবে? মানভূম লোক সংস্কৃত আমাদের এটা এই রক্তের সাথে মিলিত আছে। সেই তো। পুরুলিয়া থেকে কোথায় আসছি? আমি জলপাইগুড়ি জেলায় আমার বাড়ি, কাঁঠালডাঙ্গি গ্রাম। আমি চা শ্রমিক, আমি চা বাগানে কাজ করি। 4 জেলা থেকে 4 দারুণ দারুণ মা লক্ষ্মীরা এসেছেন। 500তম পর্বের এটাই সুখবর যে লাখ টাকার লক্ষ্মী লাভ। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক শহরে, প্রত্যেক টাউনে, প্রত্যেকটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাড়িতে সন্ধ্যে 7টার সময় লাখ টাকার লক্ষ্মী লাভই চলে। তো আপনারা এইভাবে ভালোবাসতে থাকুন, আমরাও চেষ্টা করে যাই আরো ভালো কি করে করা যায়। তো এবার খেলা শুরু করি, আরো গাল গল্প করব। প্রথম রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করব, তার আগে একটু চম্পাদির কাছে আসি। হ্যাঁ, একটু শুনি। আমি শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা সহায়িকার কাজ করেন। এবং আমি আরো অন্য কাজ করেছি। যেমন মাতৃসদনে ধাই ট্রেনিং 1 বছরের পুরো করেছি। ও, তারপরে পোলিও করেছি। সেন্ট জনসের যেগুলো ট্রেনিং মোটামুটি মেডেলিয়ান, হোম সায়েন্স ফার্স্ট ইয়ার এগুলো করেছি। আর আমি খুব কষ্ট করে লেখাপড়াটা শিখেছিলাম, তাই আমি আজকে শিশু শিক্ষা কেন্দ্রে কাজটা করতে পারছি। শিশু শিক্ষা কেন্দ্রে আমি 2003 সালে জয়েনিং হই। 2003 থেকে 26 সাল পর্যন্ত বাবা, করছি। 23 বছর ধরে করছেন। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে ভাইরা আছে, এখন মা বাবা নেই। হ্যাঁ, ভাইরা, ভাইয়ের ছেলে পেলে সব আছে। আর আপনি বিবাহ করেননি? আমি বিবাহ করিনি। আমি ছোট থেকে ভেবেছি কাউরির ধার ধারবো না। কারোর ধার ধারবো না? কাউরির আমি ধার ধারবো না, এটা ছোট থেকে ভেবে নিয়েছি। কেন? আমি নিজের ইয়াতে নিজের চলবো। তো হ্যাঁ। তারপরে যা হয় হবে কপালে। তারপরে পড়াশোনা আমি মাধ্যমিক পাস ছিলাম। পরবর্তীকালে মা বাবা মরে গেছিল। 2017 সালে এত বয়সে আমি উচ্চ মাধ্যমিক পাস করলাম। বাহ। 2019 সালে আমি ডিএলইডি পাস করেছি। এখন আমার বয়স 62 আপ। ও, এখন আমার 2.5 বছর আর কাজ আছে করব। তারপরে কি করার প্ল্যান? তারপরে কি Retirement? করব? রিটায়ার করার পরে তো আমাদের কোনো পেনশন এখনো কোনো কিছু চালু নেই। যা হয় একটা কিছু করতে হবে, দেখা যাক। অনেক কষ্ট করে আমি এত দূরে এসেছি দিদি। এই শিশু শিক্ষার কাজটি 2001 সাল থেকে যোগাযোগ করে 3 সালে আমার পাকা হয়েছে। এটা 3 সাল থেকে আমি পাই 1000 টাকা করে মাইনা। আচ্ছা এটা অনেক দিনই চলেছে। 20 কি 21 সাল থেকে আমার 10,000 টাকা হয়েছে। আচ্ছা, একটা ঘর করেছি, জল পড়ে। মনে মনে করছি যে ওই টিনের ঘরটাকে যদি লাখ টাকা জিততে পারি তাহলে 6 ছাড় দেবো, না হলে চালটাকেই ঠিক করব।
এবং মনে মনে করেছি এখানে আমার থেকে অনেক কষ্টদার মেয়েরা আসে, তাদেরকে ওই যদি লাখ টাকা দিতে পারি ওর থেকে 10,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাব। চলো এবার ফার্স্ট রাউন্ডটা খেলতে হবে। হ্যাঁ, খেলবো। চশমাটা খুলে রেখে চলে আসো। আমি মিস মুর্শিদাবাদ। মিস মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদের মেয়ে। মুর্শিদাবাদের মেয়ে আমি। ও মিসেস হয়নি বলে মিস। মিস মুর্শিদাবাদ চম্পাদি, হ্যাঁ। আপনার 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, টাকাগুলো এক জায়গায় করে না, ওঠেনি। নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, আবার ভালো করে জড়ো করো, ওরে নাগর দোলায় দুলবি নাকি বল। উঠছে দিদি? হ্যাঁ উঠছে, কিন্তু আরেকটু উঠবে। জড়ো করে নিন সব এক জায়গায়। চোর মনের ঘরে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে। দূরে আছে টাকা, সব কাছে আনুন। হ্যাঁ আরো দূরে আছে, আরো দূরে টাকা আছে। এক জায়গায় জড়ো করে কাছে টানো, তোমার কাছে টানো, দূরে চলে যাচ্ছে তো টাকাগুলো। এবার আপনার দিক থেকে ঢোকান খুন্তিটা, আপনার দিক থেকে। সব পড়ে যাবে এবার। হ্যাঁ ও 500 দুটো মানে 1000, 50 দুটো মানে 100, 2100, আর 10 আছে 11টা মানে 2290। এইবারে সেবা দিদি, সুচিত্রা দি, হ্যাঁ, আপনার গল্প একটু শুনি। 500 পর্বের জন্য তোমাকে অশেষ আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এভাবে আশীর্বাদ করতে থাকবেন, সেটাই চাই। হ্যাঁ শুনি একটু। সন্তান হারা মা তো, ওই জন্য আশীর্বাদ একজনকে দিলাম। সন্তান হারা? ঠিক আছে, তো আমি বলি, আমি গ্রামের সবাই আমাকে সেবা দিদি বলে চেনে। আচ্ছা, ঠিক আছে, আমি গ্রামের সেবা দেই সেই 14 বছর বয়সে থেকে। আমার তখন বিয়ে হয়নি, তখন থেকে তারপর আমার বিয়ে হয়। তারপরে আমি একটা পরিবারে আসি, আসার পরে সেখানে দেখি স্বামীরা মদ খেয়ে এসে মানে মায়েদেরকে মারছে। মারধর করে। তখন আমি তাদেরকে বলি তোমাদের একটা গ্রুপ করতে হবে, গ্রুপ করলে গ্রুপে সবাই যদি একসঙ্গে মিলে সেখানে যাও হ্যাঁ, তাহলে ভয় কিন্তু পাবে। অনেকটা তোমাদের সুবিধা হবে, মদের ভাটি ভাঙতে পারবে। এই করে গ্রুপ করে মদের ভাটিও আমি ভেঙে দিয়েছি। ও আর ওই যে আমি গ্রাম থেকে গরিবদের মায়েদের তারপর গরিব মানুষদের বিনা পয়সায় বিনা ওষুধে কি করে তারা কি করবে, তখন থেকে আমি ঠিক করেছি যে ওই যে গ্রুপের মাধ্যমে মায়েদের মিটিং করে যে পাশাপাশি হাসপাতাল আছে সবাইকে হাসপাতালে নিয়ে যেতে পারবো। এখান থেকে আমরা বড় বড় উচ্চতার হাসপাতালে আবার নিয়ে তাদের বিনা পয়সায় চিকিৎসা করতে পারবো। ও। সেই থেকে আমি কিন্তু এইভাবেই যে পাড়ায় চলে এসেছি সেই পাড়ার কাজটা এখন করি। আর তখন আগে তো বাবার বাড়ি থেকে ওই অল্প বয়স থেকে কাজটা একই আছে, পাড়াটা বদলে। পাড়াটা বদলে গেছে আর কি। তারপর অনেকের যদি কন্যা সন্তান হতো, পুত্র সন্তান যদি না হতো, অনেকে আফসোস করতো যে কন্যা সন্তান হয়েছে পুত্র সন্তান হয়নি, তাহলে কি করে, তাহলে আমাদের কি হবে, পরবর্তী আমাদের জেনারেশন বাড়বে কি করে, তাহলে আমাদের কিছুই হবে না। তখন আমি ওই গ্রুপে মায়েদেরকে বলতাম যে কন্যাকে পুত্র সন্তানের সমান পালন করুন। এবার আমার বিয়ের পর একটা বাচ্চা হলো, তা সেটা কন্যা সন্তানই হয়েছিল। আমি ওই একটাই বাচ্চা নিয়েছিলাম, আর বাচ্চা নেইনি। যে মানুষকে বলবো যে তোমরা কন্যা সন্তান নাও আর আমি পুত্র সন্তান নিয়ে বসে থাকবো, তাহলে মানুষকে শিক্ষা দিতে পারবো না। কন্যাটাকে আমি সত্যিকারের ডবল এমএ করেছিলাম, বিএড করেছিলাম, ও। এমএও করেছিলাম। হ্যাঁ, আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়েকে বাহ, করানোর পরে সত্যি দুর্ভাগ্যবশত সে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। ওই জন্যই আজ তোমাকেই দিলাম আশীর্বাদ, ঠিক আছে? কারণ আর আশীর্বাদ তো দিতেই পারবো না।
সে হাই স্কুলেরও চাকরি পেয়েছিল। আর তারপরে আমি তো ঘরে বসে থাকতাম, আমার খুব কষ্ট হতো। তো এবার পাড়ার মায়েরা আমাকে সেবা দিদি বলে তারাই ডেকে ডেকে টেনে টেনে আমাকে নিয়ে আসবে যে তুমি এভাবে ঘরে বসে আছো কেন, তুমি চলো আমাদের সেবা দাও। একটা সন্তান হারিয়েছে, তাই কি শত শত সন্তান তো পড়ে আছে। তাই বলে আমি এই এখন এই সেবা দিয়ে যাচ্ছি। বিনিময়ে কেউ হয়তো 100 দিল, না 50 দিল, কেউ নাও দিল, তবু না খেয়ে না দিয়ে আমি ওই হসপিটালেই পড়ে থাকি। আমি কারোর কাছে টাকা পয়সা কারোর কাছে চাই না, তাই দিয়ে আমাদের কোনো রকমে সংসারটা যাহাই করে চলে। আমরা দুজন মানুষ আছে, কোনোদিন আমাদের না খেয়েও দিন চলে যায়। আর আমি বলতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে। মা গো, মা। চুপ। বাস 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 বাস। একটা কন্যা সন্তান হারাইছি, সত্যি আমি পুত্রের সন্তান মানুষ করেছিলাম। তার কি অসুখ করেছিল কোনো? না, সে সুইসাইড করেছিল। কেন? জানি না, এখনো তার খবর আমি পাইনি। অনেক চেষ্টা করেছি কিন্তু সুইসাইডের খবর আমি এখনো জানতে পারিনি। এখন আমরা ওই দুজনেই থাকি, অসহায় মানুষ পড়ে আছে। এক লাখ টাকা পেলে কি করবেন? কি করবো, বয়স হয়ে গেছে, আর মানুষের সঙ্গে রাত বিরাটা ছুটতে পারবো? আর ঠিক মতো তো খাওয়াই হয় না, একটা পুজো পার্বণ হলে ঠিক মতো পোশাকও কিনতে পারি না। এইগুলো করবো, বাকিটা রেখে দেবো যেন পরবর্তী জীবনে খেতে পারি। কেউ এসছে বাড়ি থেকে? আমার ভাসুর ঝি এসছে, ওই ভাসুর ঝি। হ্যাঁ। ও নমস্কার। ফার্স্ট রাউন্ডটা খেলি আস। আপনার 1 মিনিট সময় শুরু এখন। তুলে না, পড়ে গেল, সব পড়ে গেছে, পড়ে গেছে, সব পেটের কাছে চলে গেছে, পড়ে যাবে নিচে। হ্যাঁ, এক ঝটকা মারুন, ঝটকা মেরে। হ্যাঁ, ঝুড়িটা একটু নিচু করে আগায় উঠুক। হ্যাঁ, আগায় উঠুক, সব পেটের কাছে চলে গেল। না ওঠেনি, উঠবে না বেশি, তুলুন। হ্যাঁ হ্যাঁ, ঢোকে মারুন ঝটকা। রাইট, আরো আরো আরো। না, উঠলো না। না না, নিচ থেকে ঢোকাতে হবে খুন্তিটা, আপনার পেটের কাছ থেকে। হ্যাঁ, মারুন ঝটকা। ইয়েস। ও ও ও, টাইম হয়ে গেছে। চারটে 500 আছে, 2000 তো এখানেই। মানে আরো 600, মানে 4200। 10 আছে 17টা, 170, 4690। ওয়াও। সরস্বতী দি, এই ঝুমুর নাচ কিভাবে শুরু হলো, কিভাবে, কোথায় শিখলেন? ওই যে আমার গুরুজি, কোথায়? ওই যে ঋষিকেশ মুখার্জি। ঋষিকেশ মুখার্জি? উনি শিখাইছেন, উনি ঝুমুর নাচ সব শিখাইছেন। আচ্ছা। চলতে চলতে এখন তারা আমাদেরকে কেউ ডাকছে না। কেন? এখন বয়স হয়ে গেল, ওই ঝুমুর শুনতে চাই না, দরবারি ঝুমুর শুনতে খুঁজে না, এখন শুধু চাই ওদের এখন সেই যেটা উঠেছে, হ্যাঁ, ঘুমাই ঘুমাই চুমা খাবো, এটা সেটা এরকম। আর ঢিপচুম ঢিপচুম নাচছেও না। তো এই নাচগুলো এখন পছন্দ করছে লোকে, আমাদের কেন নাই দেখে, বয়স হইলো। কিন্তু দরবারি ঝুমুর পারে এখনকার ইয়াং জেনারেশন? দরবারি ঝুমুর সবার দ্বারাই ঝুমুর হয়েও না।
পারে নাই গাইতে। অরিজিনাল দরবারি গাইলে ওদের ব্রহ্মতালু বাস্ট হয়ে যাবে। ব্রহ্মতালু বাস বাস হয়ে করে যাবে। তোমার সবচেয়ে প্রিয় গান কি বলো? আমার প্রিয় গান শুধু দরবারি। তো একটা একটু ছোট দরবারি শোনাও না আমাদের। শক্তিশালে যখন পড়িল লক্ষণ, কাঁদেন শ্রীরাম রাজীব লোচন, ভাসেন নয়ন নীরে। ভাই রে লক্ষণ কেন রে শয়ন, রণ সন জুড়া বারে রে। উঠো উঠো বীর এই ধর ধনুষর, দশ শির বদিবারে। উঠ ভাই বলছে, তুই কেন পড়ে আছিস? দশশির মারব দশশির রাবণকে। তবে দেশে গেলে মাতা জিজ্ঞাসিবেন কথা, এই রাম লক্ষণকে রেখে এলি কথা, কি বারতা দিব বিমাতারে। আমি কি বলবো আমার মাকে, এই কি বারতা দিব বিমাতারে। তবে হাই রে অবজ, আমার মা কোনো বুঝে নাই। হাই রে অবজ, মাতাকে কি দিয়ে প্রবদ, প্রবদিব বিমা তারে রে। আহা, উঠো উঠো বীর ধর ধেনুসর, দশ শির বধিবারে। দারুণ সরস্বতী দি। তো সরস্বতী দি 1 লাখ টাকা জিতে নিলে কি করবেন? কিছু খাবো পেটে, কিছু রাখিয়ে দিব। কখনো যদি একটা ব্লাউজ ছিঁড়ে তখন একটা নিব, কখনো একটা শাড়ি ছিঁড়লে নেবো, আর কখনো একটু পেটে খাবো। ই বাবা, খাদ্য বস্ত্র বাসস্থানেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। সোনা কাছে কাছে করো, কাছে করো, কাছে করো। সব কাছে টেনে নিন। বুঝছো না আমি ঋষিকেশ মুখার্জি বলছেন আপনাকে সব টাকা কাছে করে নিতে। রানী, তুমি আর সে জনা এক ঝটকা, আরো ঝটকা। গানি যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। কাল গেল কুল গেল জাত গেল মান গেল, পড়ে যাবে, সব নিচে পড়ে যাবে। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন না ঢোকেনি। কাল গেল কুল গেল জাত গেল ঝটকা, হ্যাঁ। প্রাণ গেল রে। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন প্রাণ গেল রে। হ্যাঁ এবার নিচে নিচে, হ্যাঁ। শেষ করো দিন গোনা এক ঝটকা, হ্যাঁ গুড। না, আমি হ্যাপি রোমান্টিক। কাছে করে হালকা ঝটকা, হাত হালকা ঝটকালে উঠে যাবো উপরে। কাছে টানো টাকাগুলো, রাইট। এবার নিচে খুন্তি, এক ঝটকা। ও 504টে 2000, 3300, 10 আছে 21টা, মানে 210, মানে 3810। এইবারে জ্যোৎস্নাদি, জলপাইগুড়ির অডিশনে প্রথম অডিশন তুমি দিয়েছিলে। হ্যাঁ। হ্যাঁ, আগের রাত থেকে জেগেছিলে? না, আমি গেছিলাম রাত 3টার দিকে। ওই দেখো, 3টার দিকে গিয়ে লাইন দিয়েছো। হ্যাঁ, আমি আমার বৌমা দুইজনে অডিশন দিছি। আমি সিলেট হয়েছি, আর বৌমার নাম এখন আসে। আসবে, ঠিক আছে, নো প্রবলেম। তোমার কথা একটু শুনি জ্যোৎস্নাদি। আমি আজকে 26 বছর ধরে চা বাগানে কাজ করি। আমি চা বাগানের শ্রমিক। 26 বছর? 26 বছর ধরে আচ্ছা। কাজ করি। আমার কাজ হচ্ছে বাগানে পাতাও তুলি, এদিকে সার দেওয়া, জঙ্গল পরিষ্কার করা, সবই করতে হয়। ওকে। আর চা বাগানের কাজ করা মানে খুব কষ্টেরও কাজ, কিন্তু আমাদের করতে হবে, কারণ গরিব মানুষ আমাদের। কিন্তু ওই এলাকাটা চা বাগানই এলাকা, আমাদেরকে যে অন্য কাজ করবো আমরা সেই সব নাই যে অন্য কাজ করবো। আমাদের চা বাগানে কিন্তু চা বাগানেই কাজ করতে হয়। তো আমাদের এই চা বাগানে এই বর্ষার সময় কিন্তু খুব মানে ভয়ঙ্কর ভয়ও আছে। বাগানে যেরকম সাপ থাকে, পোকা থাকে, যাই হোক আমরা সতর্ক করে চলি, কিন্তু বড় বড় ড্রেন আছে, বড় বড় জল পাস করার জন্য বড় বড় ড্রেন থাকে। এখন মনে করো পিছল দিন,
ওই ড্রেন লাফ দিতে যায় কত সময় কেউ পড়ে যায়, কেউ মাজায় ব্যথা পায়, কেউ অনেক কিছু দুর্ঘটনা ঘটেও যায়। কিন্তু আর কী করবে, ওই যে বাগানের কাজটা কিন্তু আমাকে করে ওই জায়গায় রুটি রোজগার, ওইটা না করলে আমাদের বুদ্ধি হবে নাই। না। এই কত মেয়েরা পড়েও যায়, মানে মনে করো আমার চেয়ে হালকা বয়সী বয়সী মেয়েরাও কিন্তু কাজ করে। তারা পড়ে গেলে তো মনে করো কেউ বাবা গো মা গো করে কান দিয়ে ফেলাই দেয়। কিন্তু আমরা না অতটা দুর্বল এখন হই নাই। 60 বছর আমার কিন্তু 5 মাস বয়সটা চলতেছে এখন। ও। 60 বছর পার হয়ে গেছে, কিন্তু আমি পারমিট লেবার না, আমি ক্যাজুয়াল লেবার। ওই জন্য আমি বাগানে কাজ করতে পারতেছি। আর যদি আমি পারমিট লেবার থাকতাম তখন কিন্তু 60 বছর বয়সে আমার কিন্তু বাইর করে দিত, হ্যাঁ, তখন আমি কাজ করতে রিটায়ারমেন্ট পারতাম হয়ে না। যেত। কিন্তু এখন পেটের দাগে তোমার বেরোলে তো আর চলবে না, আমার কাজ করেই খেতে হবে। এখন মানে ড্রেনগুলো পার হইতে আমার কষ্ট হয়। তারপর মনে করো বড় বড় টুপলা নিয়ে মনে করো অনেক দূর যাইতে হয়, ওইটাও কষ্ট হয়। আর আমার বাড়ির থেকে বাগান এখন কমসে কম মানে যদি ইন টোটাল বাড়ি আর বাগানের লাস্ট সীমানা ধরি কম প্রায় 3 কিলোমিটার রাস্তা হবে। কিন্তু আমি সকালবেলা ওই রাস্তা আমি আপ ডাউন এটাই করি এখনো। তোমার বাড়িটা এক্স্যাক্টলি কোথায়? আমার বাড়ি হচ্ছে একদম বর্ডারের কাছে, ও 15 কিলোমিটার 16 কিলোমিটার হবে। জলপাইগুড়ি টাউন থেকে সোজা দক্ষিণে, আচ্ছা, এই পশ্চিমে পশ্চিম পশ্চিমে। যাইয়া আমাদের বাড়ি। ওই বর্ডারে যে পশ্চিমে লাগোয়া বর্ডারগুলো আছে, বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ border। আমাদের বাগানে আমরা যে কাজ করি তার গিরা পার হয়েও কাজ করি। গেট আছে, তখন পুলিশ তাকে পাহারায়। ওই আমাদের আইডেন্টি কার্ড আছে, ওই কার্ড দেখে নাম সই করে ঢুকি, আবার কাজে তো যখন বেরোই আমাদের মানে নো ম্যানস ল্যান্ড যেটা, gate সেখানেও আছে। কাজ করো। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছেন জ্যোৎস্নাদি? বাড়িতে আমার 2 ছেলে 2 বৌমা আর 2 নাতি, কিন্তু ওরা আলাদা খায়, বাড়ির পাশেই আলাদা। আর আমরা দুইজনে এক জায়গায় খাই। তুমি আর তোমার বর তোমরা আলাদা রান্না করে খাও, আর ছেলে বৌমারা আলাদা কেন? এখন দেখো আমার ছেলে বড় ছেলেকে অনেক কষ্ট করে আমি মানে MA পাস করাইছি, কোনো চাকরি বাকরি কিচ্ছু নাই। আমার বৌমার অনেক শখ করে আমি দেখে শুনে আনছি, বিয়ে পাস বৌমা, কোনো চাকরি বাকরি কিছুই নাই। আচ্ছা, আর বড় ছেলেটা এখন বাইকের গ্যারেজের নিজেই কাজ শিখছে, নিজেই গ্যারেজ খুলছে। আমাকে বাবা তোর ওইভাবেই খা, আমাদের জামানাটা তোরা নিস না। আচ্ছা। ওরা নিতে চায়, আমাকে তোকে নেওয়া লাগবে না, আমরা বুড়ো বুড়ি যেভাবেই আমরা চলি। আর ছোট ছেলে আমার ও লেবার তো ওদের যেহেতু রোজগার কম, তাই তোমরা আলাদা আলাদা ব্যবস্থা করে করে দিয়েছো খাও। যাতে বেশি বেকার এখন আমাদের একটা pressure চাপ না নিবা, হয়। হুম। যে আমাদের চাপ না তোমাদের দরকার নাই, কিন্তু ওরা আমাদের নিয়েই খাইতে চায়। আমাকে না বাবা দেখি কোনোদিন যদি কোনোদিন মানে কোনো চাকরি বাকরি অনেক তো পরীক্ষা টরীক্ষা দিলে কোনোদিন যদি কোনো কিছু হয় তারপরে দেখা যাবে। তখন দেখা যাবে। তো কে এসছে তোমার বাড়ি থেকে? এই যে আমাদের বৌমা আসছে, আমার ছোট যা ওই পাশে, ওই যে আমার নাতি। ও নমস্কার, বলো। আমার নাম তন্ময় বিশ্বাস। তন্ময় বিশ্বাস। কোন ক্লাসে পড়ো তন্ময়? আমি ক্লাস 3-তে পড়ি। কোন স্কুলে? আমি জহরি নবশিশু মঙ্গল বিদ্যালয়ে পড়ি। ও আচ্ছা, বন্ধুদের বলে এসছো আজকে আসছো যে এখানে? হ্যাঁ টিভি দেখতে বলে এসছো? হ্যাঁ ও বাহ, ওকে। আর সঙ্গে তোমার মা এসছেন? নমস্কার ম্যাম, আমার নাম নীলিমা মণ্ডল। নমস্কার। আর কে এসছেন? ওই যে আমার যা ছোট যা, ও বাগানে কাজ করে, আমার যাও কাজ করে বাগানে। ও বাহ, নমস্কার দিদি, আমি বৃত্তিকা বিশ্বাস। কি সুন্দর নাম, বাহ। আমি দুই এক জায়গায় কাজ করি বাগানে। ও খুব ভালো। দুইজনে সবসময় আমার পাশাপাশিও কাজ করি। ও খুব বন্ধু, তার মানে তোমরা যা কম বন্ধু বেশি। ও হ্যাঁ। আর তোমার হাজবেন্ড কি করেন? এখন বয়স হয়ে গেছে তো, বাড়ি একটা গরু আছে, গরুটাই দেখাশোনা করে। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে জ্যোৎস্নাদি? ওই খাওয়া দাওয়া করবো কিছু, আর দুইজন আমি তো অনেক একটু যা ঘোরাফেরা করছি, যে সময় বয়সটা একটু কম ছিল, আমার বাড়ি এলো কোনো ঘুরতে ফিরতে যায় না, এবার এইবার দুজন একটু বৃন্দাবনও ঘুরতে যাবো, এটা আশা আছে। ও, বৃন্দাবন। আমি আগে গেছি, যাই নাই না তা না, আমি গেছি, কিন্তু আমার বাড়িওয়ালা যায় না, ওই পয়সার জন্য পায়ে উঠি না, ওনারা যাওয়া হয় না। বাড়িওয়ালা কে? তোমার বর? হ্যাঁ, বরকে বাড়িওয়ালা? ও বাবা, প্রেম তো অন্য লেভেলে। হ্যাঁ, বরের নাম নাও না, বাড়িওয়ালা। বৌমা নাতি বলছে স্ক্যান্ডেলাইজ করে দিল সুদীপ্তা আমাকে। ওই দেখো তোমার বৌমা লজ্জা পেয়ে গেছে, দেখছো অবস্থা। এসো এবার ফার্স্ট রাউন্ডটা খেলি। নাম তোমার জ্যোৎস্না, চোখে দেখছো অন্ধকার। হ্যাঁ, এ কি বিড়ম্বনা বলো দেখি। চলো জ্যোৎস্নাদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, ভালো করে তোকে নিয়ে ঘুরতে যাব ঝটকা মারো, জোরে মারো। তোলার সময় ঝটকা মেরো না, তোলার সময় আস্তে, তারপরে এক ঝটকা। পেটের কাছে নিয়ে ধাক্কা মারো। না, পড়ে যাচ্ছে সব।
আমি আর অন্য কিছুর ঢোকাও, আগে ঢোকাও, আগে ঢোকাও। এবার ঝটকা মারো। তুই ধোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। চলো ঝটকা মারো, ঝটকা। ওরে বাপরে, সব নিয়ে যাবে আজকে। চলো চলো, হ্যাঁ একটু ডান দিকে আছে টাকাগুলো, বাদিকে চেপে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারো ঝটকা, মারো ঝটকা। সামনে আছে টাকা, পেটের কাছে নিয়ে ধাক্কা মারো। সব টাকা সামনে চলে গেছে, একটু দূরে চলে গেছে। হ্যাঁ, একটু টেনে নাও, টেনে নাও, টেনে নাও টাকাগুলো, মারো ঝটকা। রঙের বেলুন উড়তে থাকে। চলো নিচে ঢোকাও, নিচে ঢোকাও ফটাফট, মারো ঝটকা। হ্যাঁ মারো ঝটকা। আচ্ছা টাকা হচ্ছে। তন্ময় উত্তেজিত হয়ে গেছে। হ্যাঁ, ওরে বাবা রে, এক্ষুনি বলছিল চোখে অন্ধকার দেখছি, তুমি অন্ধকার দেখে এই তুলছো? আলো দেখলে কি তুলতে? আমাকেই তুলে নিয়ে বাড়ি চলে যেতে জলপাইগুড়ি। $11,500, 5,500 এখানেই। 214টা 2800, 112টা 1250 আছে, 26টা 1300, 10 আছে 35টা, মানে 350। 11,770 ফার্স্ট রাউন্ডে স্কোর। টাকার খনিতে 500তম পর্বে এসে জ্যোৎস্নাদি আগের সব রেকর্ড ব্রেক করে দিয়ে 11,770 নতুন রেকর্ড করলেন। তোমার বাড়িওয়ালাকে কিছু বলে দাও, ধরো টিভিতে দেখছেন তো উনি, কিছু বলো। কি বলবো? আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ। তোমার বৌমা মুখ ঢেকে দিয়ে বাকিরা মোটামুটি কাছাকাছি আছে, জ্যোৎস্নাদি একা অনেক দূরে গিয়ে গেছে। এই জায়গা থেকে শুরু হবে আজকের সেকেন্ড রাউন্ড। গানের রাউন্ড শুরু করার আগে নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু দ্য 500th এপিসোড অফ লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। 4 দারুণ মা লক্ষ্মী পশ্চিমবঙ্গের 4 প্রান্ত থেকে আজ আমার সঙ্গে খেলছেন এই বিশেষ পর্বে। তোমরা রেডি তো খেলার জন্য? চলো শুরু করি আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। सर जो तेरा चकराए क्या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए काहे घबराए। सर जो तेरा चकराए या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, কি হয়েছে তোর? काहे এই घबराए। 500 এপিসোডের শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ শুভেচ্ছা। শুভেচ্ছা ওরকম করে বলছিস কেন? নিভে যাওয়া বাতির মতো। আরে খুব টেনশনে আছি দিদি। কিসের টেনশন? মানে টুনি তো এখন মানে একদম আগুন হয়ে গেছে না সারা পশ্চিমবঙ্গে, মানে সব পান্তে পান্তে ছড়িয়ে গেছে টুনি। আচ্ছা, হ্যাঁ এই যে দেখো সব প্রান্ত থেকে মানে একজন করে এসেছে শুধু একবার টুনিকে দেখবে বলে। তোকে দেখবে বলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, এই বলো তোমরা সেই জন্য এসেছো না? খেতে কাজ নেই ওদের, বলো না। না না, তুমি দেখতে আসছি তো। ওই ব্যাস হয়ে গেল। হ্যাঁ তো তোর হয়েছেটা কি? আজকে 500 এপিসোড বলে কথা দিদি, আমার কত দায়িত্ব একবার ভাবো তো। তোর কি দায়িত্ব? তোর কোনো দায়িত্ব নেই। আমি যদি ঠিক করে দায়িত্ব পালন না করতে পারি তাহলে কি করে হবে বলো তো? তোমার সব থেকে ভরসার জায়গা তো আমি, তাই না? মানে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তরে যাবে। আমি তো শুধু দেবকে নিয়েই ভাবি।
কি বক্তব্যটা একটু খুলে বলবি? কিন্তু আজকে কি কুলু দেবো সেই নিয়ে আমি খুব টেনশনে আছি দিদি। কেন, কি হয়েছে কি? আমার মাথা ব্যথা করছে তো দিদি। মাথাটা তো এমনি তো মাথা রেখে আসিস, তো মাথা এমনি খালি, ব্যথাটা করছেটা কি? মাথাটা গরম হয়ে যাচ্ছে কি ও, গরম হয়ে যাচ্ছে? তাহলে তো cool করতে হবে। না ঠিকঠাক। তাতে ঠান্ডা করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। I've got something for you. নবরত্ন আয়ুর্বেদিক অয়েল, এটা দিয়ে মাথায় 2 মিনিট মালিশ করলে সব ব্যথা পালিয়ে যাবে, আর তুই পেয়ে যাবি সমস্ত টেনশন থেকে মুক্তি। আর এটা তোকে দেবে ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা ব্যাপার, কারণ এতে আছে 9টা আয়ুর্বেদিক পদার্থ। তাহলে দিদি তুমি একটু তেলটা মালিশ করে দেবে আমাকে? শোটা কে করবে? আমি এখন তোর মাথা মালিশ করলে? দিদি তোমার হাতে এই নবরত্ন তেলের বোতলটা দেখেই না আমার সারা মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাঁচা গেছে, শুধু প্যাকেট দেখেই মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে। একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে গেছে। যাক, প্রবলেম সলভড। তাহলে ভাবো দিদি, এখনই আমার কিরকম একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে গেছে মাথাটা, আর সেখানে এটা মাখার পর তো আমি পুরোই টেনশন ফ্রি হয়ে যাব। ব্যাস, আর কোনো টেনশন নেই। আর আপনাদের খুব বলে দিই তাহলে, নবরত্ন আয়ুর্বেদিক তেল মেখে টেনশন ফ্রি আর রিল্যাক্স থাকুন। আর এবার টুনি সবাইকে দেবে কুলু। যা 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 যা। তুমি তো মাখিয়ে দিলে না তেলটা, কাকে দিয়ে মাখাবো বলো তো? কাকে? এই সরস্বতী দি, বলছি তোমার সাথে কোনো তবলচি এসেছেন? তো বলছি হ্যাঁ। তবলা বাজানো আর তোর মাথা বাজানো তো এক নয়। না, ওনার থেকেই আমি ভাবছিলাম সাহায্যটা নেব। আমি কিন্তু ছুঁড়ে মারবো। না ঠিক আছে, আমি বরং চলে যাই 7 ভাই চম্পার কাছে। 7 ভাই নেই, একা চম্পা আছে, শিগগিরই যা। এই গানের রাউন্ডের নিয়ম সবাই জানো? চলো, প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো? শুনবো। ভক্ত জন দাম দত্তনন্দ দেবিকে দেবী ভক্ত জন। চেনা লাগছে কারুর? চেনা লাগছে কিন্তু মনে করতে পারছি দিদি গানটা শুনেই মনে হচ্ছে কি বলো তো, এখন মহালয়ার সকাল। মহালয়ার সকালে এই গানটাই হয়। মহালয়ার সকালে অনেকগুলো গান হয়, এটা কোন গানটা? যদি তাই হয় তাহলে এটা কোন গান? দিদি হিন্টং দেহি। হিন্টং দেহি? হ্যাঁ, হিন্ট দিচ্ছি, সেকেন্ড হিন্ট দি। ওকে, জয়ন্তী মঙ্গলকারী ভদ্রকালী। হ্যাঁ চম্পাদি। জাগো 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 মহাং, জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী, ওই হ্যাঁ। গানটা বলছো? হ্যাঁ, জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী। ওটা লক করবো 1000 টাকার জন্য। হ্যাঁ 1000 টাকার জন্য চম্পাদির উত্তর লক করলাম। 500 টাকার জন্য থার্ড হিন্ট শোনাবো। 500 এপিসোডে 500 টাকার জন্য হিন্ট। তারিণী দুর্গা সংসার সাগরস্য জলোদ্ভবে তারিণী দুর্গা সংসার। বলো কি গান মনে পড়ছে? যা হচ্ছে সবই তো দুর্গারই গান মনে পড়ছে। এই যে দিদিকে যেরকম আমি বললাম হিন্টং দেহি, তাহলে কেউ যখন চ্যালেঞ্জ করছো না, অন্য কোনো উত্তর পাচ্ছি না, দেখি চম্পাদির উত্তর মিলল কিনা। উত্তর সঠিক কারুর কাছে পাইনি চম্পাদি, ভুল হয়ে গেল উত্তরটা। এটা তো জাগো দশপ্রহরণ ধারিণী গানটা ছিল না। 100 টাকা বাদ গেল, 2190 হয়ে গেল। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। পরের গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখবো দেখবো, এই স্ক্রিনে আসবে।
বলো জ্যোৎস্নাদি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আচ্ছা, এটা লক করব। সেকেন্ড হিন্ট খুলবো এই গানেরই। যদি কারোর মনে হয় যে এটা ভজ গৌরাঙ্গ নয়, অন্য গান, তাহলে তোমরা বাজারবাজি 1000 টাকার জন্য খেলতে পারো। সেকেন্ড হিন্ট দেখে নাও। নদিয়াতে বাজাও, বাজিয়ে বলো। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আচ্ছা, এটা লক করব। আচ্ছা, জ্যোৎস্নাদির উত্তর পেয়েছি, চম্পাদির উত্তর পেয়েছি। সুচিত্রাদি, সরস্বতীদি এই কাউকে চ্যালেঞ্জ করতে চান? না। না? ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়, আছে গৌর নিতাই। খুব ভালো, চম্পাদি পেয়ে গেছেন 1000 টাকা। 3190 চম্পাদির স্কোর। আর জ্যোৎস্নাদি 100 মাইনাস। 100 টাকা মাইনাস হয়ে গেছে, 11670 হয়ে গেল তোমার স্কোর। এবার 3 নম্বর গানে যাই। 3 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো।